ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করি। আমাদের 15 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো, আজকে আমাদের 16 নম্বর দিয়ে স্টার্ট হবে। ঠিক, 16 নম্বর কোথায় গেল? চলো, 16 ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার বেরিয়েছে অপশান ওয়ান বলছো। এটা সঠিক অ্যান্সার অপশান ওয়ানই হবে। ঠিক আছে, তাহলে এটা তোমাদের কারেক্ট অ্যান্সার এসছে। আই থিঙ্ক এগুলোতে বেশি টাইম এখন লাগবে না, তাই না? করতে পারবে সবাই একদম 100% অ্যাকুরেসির সাথে। ঠিক আছে, জাস্ট এখানে কি করতে হবে, ভাগ আর মাইনাসটা শুধু চেঞ্জ করতে হবে। এবার তুমি বুঝবে কিভাবে ভাগটাই চেঞ্জ করতে হবে, আমি বুঝতাম কিভাবে। দেখো দেখো, এই 6কে যদি আমরা 12 দিয়ে ভাগ করতে যাই, তাহলে আমাদের কত, 1/2 চলে আসে, পুরোপুরি ভাগ যাচ্ছে না, নিচে 2 এক্সট্রা চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ভাগেরই কিছু একটা চেঞ্জ করতে হবে, আর ভাগের চেঞ্জ প্রথমটাতেই দেওয়া আছে, তাহলে এখানেই চেঞ্জ করে দাও। এখানে যদি চেঞ্জ করি তাহলে দেখবে এই পাশে ভাগার চেঞ্জ ক্যালকুলেশন করলে এদিকে 4ই আসবে। একদম একদম একদম, এখানে দেখো ভাগ যদি এখানে বসাই, 4 দিয়ে পুরোপুরি 12 ভাগ হয়ে যাচ্ছে, এটা দেখেই বুঝে যাবে। তাহলে নেক্সট আসো। এটার অ্যান্সার দিয়েছো কেউ? এটা 4 কারেক্ট হবে। এটা 4 কারেক্ট হবে। এটা 4 অপশন কারেক্ট হবে। এখানে বলছে প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 2 যোগ করতে হবে এবং জোড় থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে জোড় হচ্ছে 4, এটার থেকে 2 বিয়োগ করো তাহলে 2, জোড় 8, তাহলে 2 বিয়োগ করলে 6, 5 এটা হয়ে যায়। আচ্ছা, এটা কি অ্যান্সার বলেছে? আচ্ছা এখানেও, আচ্ছা ভালো ভালো জিনিস বলেছো, একদম একদম। বাদিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের পার্থক্য খুব ভালো বলেছো ভাই। বাদিক থেকে দ্বিতীয় আমাদের এটা, আর ডান দিক থেকে তৃতীয় যে 7, 7-এর সাথে কি হবে, বিজোড়ের সাথে 2 যোগ করতে হবে, তাহলে হবে 9। আর এই দুটোর পার্থক্য 6 আর 9 কত বলেছে, 6 আর 9 3 পার্থক্য। তাহলে 3 আমাদের কারেক্ট অ্যান্সার। খুব ভালো বলেছো ভাই, এটা পুরোটা করার দরকার নেই। ঠিক, নেক্সট আসো, এটা আসো। এটা সঠিক অ্যান্সার হবে অপশন ওয়ান। ওপরেরটা আরেকবার, এই যে দেখো, ওপরেরটা আরেকবার দেখাচ্ছি। এখানে বলছে, এই যে আছে না, এটা বলছে তবে বাম দিক থেকে দ্বিতীয়তে কে ছিল, বাম দিক থেকে দ্বিতীয়তে ছিল হচ্ছে 8। তাহলে 8 তো জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে 2 বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 6। আর ডান দিক থেকে তৃতীয় 7 বিজোড় সংখ্যা, তাহলে 2 যোগ করে হয়ে যাবে কত, 9। এবার এই দুটোর পার্থক্য জিজ্ঞাসা করছে, তো 9 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স 3-এর, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3, ব্যাস। এবার এটার অ্যান্সার কি হবে, এটার সঠিক অ্যান্সার যদি আমরা বলি, সঠিক অ্যান্সার অপশন ওয়ান হবে। হ্যাঁ, সঠিক অ্যান্সার অপশন ওয়ান। দেখি এখানে কি বলছে, 6 জন বন্ধু বসে আছে ফেসিং, ফেসিং কোথায়, সেন্টার। ওকে, একটা সার্কেল, ঠিক আছে। 1 2 3 4 5 6 এই কোশ্চেন আমরা করেছি। এবার বলছে এই সেকেন্ড টু দ্য রাইট অফ ই, এই সেকেন্ড টু দ্য রাইট অফ, সেকেন্ড রাইট কার, ই এর সেকেন্ড রাইটে আছে। এবার আমাদের এখানে বলছে এই, আচ্ছা এবার এটুকু গেল। অনলি 1 পার্সন সিট বিটুইন এফ অ্যান্ড ডি, এফ আর ডি এর মাঝখানে, এফ আর ডি এর মাঝখানে একজন আছে, এফ আর ডি এর মাঝখানে একজন আছে। বি অ্যান্ড ডি আর ইমিডিয়েট নেইবার, আর ডি যেখানে বসবে তার পাশেই আমাদের বি বসবে। সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ডি, সি হচ্ছে সেকেন্ড রাইট, কার সেকেন্ড রাইট, ডি এর সেকেন্ড রাইটে আছে হচ্ছে সি। ডি, এবার বলছে হু সিটস, ওকে। এবার বলছে এ, ই এর সেকেন্ড রাইটে আছে, তাহলে ই যদি আমরা এখানে বসাই তার সেকেন্ড রাইটে আমাদের হয়ে যাবে এ, এ আমাদের এখানে হয়ে যাবে, এটা আমাদের কমপ্লিট। এবার আমাদের এখানে বলছে এই কটাই তো রিলেশন দেওয়া আছে, আর তো কিছু দেওয়া নেই আই থিঙ্ক। এবার বলছে বি আর ডি যেখানে বসাবো, বি আর ডি পাশাপাশি বসবে। তাহলে দেখো এখানে বি বি বসানো যাবে না, কারণ বি আর ডি পাশাপাশি বসবে না। হয় বি আর ডি আমাদের এইখানে পাশাপাশি বসবে, নাহলে এইখানে পাশাপাশি বসবে, এই দুটো জায়গায় পসিবল। এবার ব্যাপার হচ্ছে কোন জায়গাতে আমরা পাশাপাশি বসাবো। দেখো ডি যদি আমরা এখানে বসাই, হুম, ডি যদি কথার কথা আমরা এখানে বসাই, দেখো ডি আমাদের এখানেই বসবে, তার কারণ কি, ডি এর এক পাশে আমাদের বি কে বসাতেই হবে, ডি এর পাশে বি বসা। তাহলে ডি এর পাশে বি আমরা এই পাশে বসাতে পারি, বি আমরা এই পাশে বসাতে পারি, এই তো আমাদের ফিগার দাঁড়াচ্ছে আই থিঙ্ক, তাই না? তাহলে আমরা কোন পাশে বসাবো এটা আমাদের দেখতে হবে। আর কি আমাদের রিলেশন দেওয়া আছে, আর আমাদের রিলেশন দেওয়া আছে এই যে ডি যে বসছে সে হচ্ছে সি এর সেকেন্ড রাইটে বসবে, সি এর সেকেন্ড রাইটে। সি যদি আমরা বসাই, সি এর সেকেন্ড রাইটে যদি আমরা ডি বসাই, সি কোথায় বসানো যায়, সি যদি আমাদের, দেখো সি এখানে বসবে না, সি এর সেকেন্ড রাইটে আসবে না। সি যদি আমরা এখানে বসাই, সি এর সেকেন্ড রাইটে আমাদের এখানে ডি এখানে আসবে, সি এখানে বসলে সি এর সেকেন্ড রাইটে ডি এখানে আসবে। ওকে, তাহলে দুটো তো রিলেশন এখানে হচ্ছে, দুটো পসিবিলিটি তো হচ্ছে। আচ্ছা এখানে আগে বসাই দেখি কি হয়। এখানে যদি আমরা বসাই সি এর সেকেন্ড রাইটে, আই থিঙ্ক আমি কি এখানে পুরো সব ডেটা নিয়েছিলাম, কোনো কিছু মিস যায়নি তো? আর ডেটা সব নেওয়া হয়েছিল। এফডিবি থেকে শুরু করবো, আচ্ছা এটা দিয়েও হবে আই থিঙ্ক, হওয়ার তো অসুবিধা হবে না। তাও দেখি, এটা দিয়ে দেখি, এক সেকেন্ড এক সেকেন্ড। ফার্স্ট হয়ে যাবে বলছো তাই তো, ঠিক আছে, ওটা দিয়েও দেখা যেত। লাস্টের লাইনটা লিখেছিলাম কোথায় বলো তো, লাস্টে এফ, এফ, এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ বি। আচ্ছা আমি এটা কোনো কিছু একটা বাদ দিয়েছি এখানে,
তাই মনে হচ্ছে এই লাইনটা মনে হয় বাদ গেছে। আমি কোনো একটা বাদ দিয়েছিলাম, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি এখানে না কোনো একটা বাদ দিয়েছিলাম, দাঁড়াও। বাদ গেছিলো, এই জন্য আমার এখানে আসছে না পুরোটা। আমি একটু ধীরে ধীরে লিখি। এখানে প্রথম এটা কি ছিল, কই গেল? এই সেকেন্ড টু দ্য রাইট অফ ই, সেকেন্ড রাইট, সেকেন্ড রাইট ই এর, এটা একটা গেল। 1% সিটস বিটুইন এফ আর ডি, এফ আর ডি এর মাঝখানে একজন আছে। বি অ্যান্ড ডি আর ইমিডিয়েট নেইবার, বি আর ডি ইমিডিয়েট নেইবার। এফ ইজ থার্ড টু দ্য, এফ ইজ থার্ড টু দ্য রাইট অফ বি, বি এর থার্ড রাইটে এফ। ওকে। এবার বলছে লাস্ট আরেকটা, এক সেকেন্ড। ওকে, লাস্টে আমাদের আরেকটা বলছে সি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ডি, সি ইজ সেকেন্ড রাইট, কার সেকেন্ড রাইট? ডি এর সেকেন্ড রাইট। এইবার আমাদের হয়ে যাবে 1 2 3 4 5 6। এবার আমাদের এখানে তুমি বলছিলে ডি সব জায়গাতে আসছে, ডি দিয়ে স্টার্ট করতে, ঠিক আছে, সি আর ডি দিয়ে স্টার্ট করি। ডি যেখানে বসবে তার সেকেন্ড রাইটে আমাদের সি বসবে, সেকেন্ড রাইটে আমাদের সি বসলো, তাহলে এটা আমাদের কমপ্লিট। এবার ডি আর এফ এর মাঝখানে আমাদের একজন রাখতে হবে, ডি আর এফ এর মাঝখানে একজন থাকবে। দেখো ডি এফ যদি আমি এখানে নিই তাহলে মাঝখানে একজন তো হচ্ছে না, তাহলে ডি এফ এখানেই বসবে। কোথায় লেখা আছে? তাই লেখা আছে? কোন জায়গাতে কোন জায়গাতে কোন জায়গাতে? না না, এখানে কোশ্চেন এটা, এখানে কোশ্চেন এটা ভাই। এইখানে এটা তো কোশ্চেন, কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোশ্চেন, ঠিক আছে ঠিক আছে। এবার তাহলে এফ আর ডি এর মাঝখানে আমরা একজন বসিয়ে দিলাম। এবার বলছে ডি যেখানে বসবে তার হচ্ছে আমাদের পাশেই আমাদের কি বসবে, তার পাশেই আমাদের বি বসবে। তাহলে বি এর এইখানে পসিবিলিটি আছে, বি এর আমাদের এখানে পসিবিলিটি আছে। এবার দেখতে হবে কোনটা কারেক্ট হচ্ছে। এবার বি যেখানে বসবে তার থার্ড রাইটে আমাদের এফ বসবে। তাহলে 1 2 3 থার্ড রাইটে এখানে এফ বসতে পারবে না, তাহলে বি এখানে হবে না। তাহলে বি 1 2 3, দেখো থার্ড রাইটে এখানে এফ বসবে, তাহলে বি এর জায়গায় এটাই। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেছে এই কটা। এবার বলছে এফ আর ডি এর মাঝখানে একজন, এফ আর ডি এর মাঝখানে একজন নিয়ে নিয়েছি। ই যেখানে বসবে তার সেকেন্ড রাইটে এ বসবে, ই যদি আমরা এখানে বসাই তাহলে সেকেন্ড রাইটে এ হবে। কোশ্চেনটা ইজি ছিল, আমি পুরোটা না লেখার জন্য সামথিং কিছু একটা মিস হয়ে গেছিলো, এর জন্য আমার হচ্ছিল না। হুইজ সিটস বিটুইন ডি আর এফ, ডি আর এফ এর মাঝখানে যদি আমরা দেখি ডি আর এফ, এই যে এফ আর এই যে ডি, মাঝখানে এ বসে আছে, অপশন 1 আমাদের কারেক্ট আনসার। নেক্সট আসো। নেক্সট 19-এরটার অ্যান্সার করেছো কেউ? 19-এর, 19-এর সঠিক সঠিক অ্যান্সার অপশান অপশান এ হবে। অপশান অপশান 1 কারেক্ট হবে এটার, অপশান 1 কারেক্ট হবে, অপশান 1 হবে। এবার দেখে নাও অপশান 1 কীভাবে হচ্ছে। আচ্ছা, ইংলিশটা আবার মিস নেই তো? বাংলা ইংলিশ চেঞ্জ না থাকলেই হলো, দেখে নিচ্ছি। এখানে এখানে বলছে জি এবং কে এর মাঝখানে একজন বসে আছে, তাহলে আমি জি আর কে এর মাঝখানে একজন আমি আগে আঁকি। ঠিক আছে, জি আর কে এর মাঝখানে আমাদের একজন, এই যে একজন ধরে নাও, বোঝা গেল? আর আর কি বলছে, আর একটু উপরে করি তাহলে সুবিধা হবে। জি আর কে এর মাঝখানে আমরা একজন লিখলাম, এটা আমাদের কমপ্লিট। আই, জে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে আই, রাইটে 3 নম্বরে আছে কার? জে এর, জে এর রাইটে 3 নম্বরে আছে, এটাও আমাদের নিয়ে নিলাম। এবার বলছে এইচ জি এর ডান দিকে আছে, জি এর ডান দিকে আমাদের এইচ এখানে আছে, ক্লিয়ার। এবার এখানে আরেকটা তোমার মাথায় কনসেপ্ট আসতে পারে যে আমরা এটাকে তো এইভাবে বানাতে পারতাম, ঠিক আছে, আমরা জি আর কে, তো আমরা কে এখানে নিতে পারতাম, জি আমরা এখানে নিতে পারতাম, এটাও আমরা নিতে পারতাম, ঠিক আছে, এটা নিয়েও করা যাবে। আমি আগে এটা দেখি, এটাতে কিছু যদি ম্যাচ মানে ম্যাচ না করে তাহলে আমরা এটা দিয়েও দেখতে পারি, অসুবিধা নেই। তাহলে এখানে দুজন গেল, মাঝখানে একজন, এই রাইটে হচ্ছে আমাদের এইচ গেল, এটাও আমাদের নেওয়া হয়ে গেল। আই কে এর মাঝখানে ঠিক 4 জন বসে আছে, আই আর কে এর মাঝখানে। আচ্ছা, আই আর এদিকে যদি আমি কে বসাই তাহলে আই আর কে এর মাঝখানে আমাদের 4 জন বসবে, এটা আমি একটা জিনিস পেলাম এখানে। আর আমাদের কি বলছে, এম কে এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে, কে এর একজন জয়েন করছে, একটু জয়েন করিয়ে দিই। এখানে বলছে এম কে এর বাদিক থেকে দ্বিতীয় স্থানে আছে, তার মানে এম লেফটে 2 নম্বরে আছে কার? লেফটে 2 নম্বরে কে এর, কে এর লেফটে 2 নম্বরে এম আছে, ঠিক আছে। ওকে, এবার বলছে সারিতে আর কেউ নেই। আচ্ছা, সারিতে আর কেউ নেই, তাহলে এবার আমাদের এটাই বসাতে হবে। এবার হচ্ছে আমাদের এখানে কে আই জে এইচ, রিলেশন তো আর কিছু দেওয়া থাকবে, নাহলে কিভাবে হবে? না না, এখানে রিলেশন তো দেওয়া থাকতে হবে, নাহলে আর কিভাবে হবে ভাই? এখানে হবে না? আচ্ছা, আমি একবার ইংলিশটা দেখি। আচ্ছা, আমি একবার ইংলিশটা দেখি একটু, হ্যাঁ। বলছে ইংলিশটা একটু দেখি। এক্স্যাক্টলি 1% সিটিং বিটুইন জি অ্যান্ড কে, জি অ্যান্ড কে এর মাঝখানে একজন আছে, আমি একটু ইংলিশটা দেখে নিই। জি আর কে এর মাঝখানে একজন আছে, নিয়ে নিলাম। আই ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ জে, ওকে, এইটা আমরা ছাড়লাম, এই লাইনটা পরে দেখবো। এইচ ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ জি, ইমিডিয়েট রাইট অফ জি, এইচ আমাদের এখানে বসলো। ওকে, এক্স্যাক্টলি 4% সিটস বিটুইন আই অ্যান্ড কে, আই আর কে এর মাঝখানে আমাদের 4 জন বসছে, আই আর কে এর মাঝখানে 4 জন বসবে, আই আর কে এর মাঝখানে 4 জন বসবে।
এবার বলছে এম ইজ সিটিং সেকেন্ড পজিশন টু দ্য লেফট অফ কে, কে এর লেফটে সেকেন্ড। আচ্ছা এই যে কে ছিল এখানে, এখানে কে ছিল? আচ্ছা এখানে কে ছিল এম, সেটাই আমি বলছি একজন নাহলে হবে না তো, রিলেশন তো এখানে থাকতে হবে। তাহলে কে এর সেকেন্ড লেফটে আমাদের কে বসছিল? কে এর সেকেন্ড লেফটে এম, না এম না, এম এম এটা দিয়ে হয়ে যাবে, এম দিয়ে হয়ে যাবে। তাহলে এম এখানে বসিয়ে দাও, এম আমি এখানে বসিয়ে দিলাম। এবার এম এর সাথে আবার রিলেশন পেয়ে যাবে কোথাও না কোথাও। এখানে যদি আমরা দেখি, দেখো কে আমাদের লাইনে চলে এসেছে, আবার কে আর আই এর মাঝখানে আমাদের চারজন রাখতে হবে। তাহলে কে যদি এখানে হয় 1 2 3 4, এখানে আমরা আই নিতে পারি, এটা একটা আই হতে পারে। আর এবার এই, আচ্ছা আচ্ছা আই যদি আমরা এখানে নিই, কথার কথা আই যদি এখানে নিই, এটা বলছে জের থার্ড রাইটে হচ্ছে আই। তাহলে জের থার্ড রাইটে, যেহেতু জে যদি আমরা এখানে রাখি, জের 1 2 3 থার্ড রাইটে তো আই এখানে চলেও আসছে, তাই না? আই তো এখানে চলেও আসছে, জের থার্ড রাইটে আইও চলে আসছে। আচ্ছা আমাদের বলছে এম হচ্ছে না, এবার না গন্ডগোল হচ্ছে কোনো কিছু? আচ্ছা আই আর কে এর মাঝখানে কত, ইংলিশটা দেখি, ইংলিশটা দেখলে না বেশি তাড়াতাড়ি হবে, বাংলাতে একটু গন্ডগোল হয়ে যায়। আমি এটা একটু দেখি, ঠিক আছে? এবার আমাদের এখানে বলছে, কই গেল, এম ইজ সিটিং সেকেন্ড পজিশন টু দ্য লেফট অফ কে। আচ্ছা এম হচ্ছে এখানে বসে আছে, তাহলে কে যদি আমরা এখানে বসাই, 1 2, এখানে আমাদের কে বসে আছে, এম বসে আছে। এটা একটু খেয়াল করবে সবাই। ইফ ইট ইজ গিভেন দ্যাট দেয়ার ইজ নো পার্সন সিটিং ইন দ্য রো, আর এরপরে আর কেউ বসা নেই, টোটাল নাম্বার আমাদের এখানে বার করতে হবে। আচ্ছা আই আর কে এর মাঝখানে আমাদের চারজন বলেছিল, আর আমাদের বলেছিল আই সিটিং থার্ড টু দ্য রাইট অফ জে। থার্ড রাইট হচ্ছে কার, জে এর থার্ড রাইটে আছে। তাহলে আই আমাদের এমন একটা জায়গায় বসাতে হবে যেখানে আই আর কে এর মাঝখানে চারজন আসে। তাহলে আই আর কে এর মাঝখানে যদি আমরা চারজন বানাতে যাই, 1 2 3 আই আমরা এখানেও নিতে পারি, ঠিক আছে আমার হিসাব মতন। আর এখানে 1 2 3 4, এইখানেও আমরা একটা আইকে কিন্তু নিতে পারি, 1 2 3 4কে ছেড়ে এখানেও আমরা আইকে নিতে পারি। এবার বলছে, দেখছি দেখছি এটা একটু। এবার আমাদের এখানে বলছে জের থার্ড রাইটে হচ্ছে আই বসবে, জের থার্ড রাইটে আই বসবে। তাহলে জে যদি আমরা এখানে বসাই, জে যদি আমরা এখানে বসাই, জের থার্ড রাইটে আই চলে আসছে, নাহলে আমাদের এখানে হচ্ছে, দুটোই কিভাবে পসিবিলিটি হয়ে যাচ্ছে এটাই তো বুঝতে পারছি না। টু পসিবিলিটি কারেক্ট हो रहा है कैसे? দুটো পসিবিলিটি তো একসাথে কারেক্ট, দুটো পসিবিলিটি তো, দুটো পসিবিলিটি তো একসাথে কারেক্ট হবে না, দুটো পসিবিলিটি একসাথে কারেক্ট হয়ে যাচ্ছে। দেখি একটু আরেকবার দেখি কোশ্চেনটায়, কোশ্চেনে আই থিঙ্ক কোশ্চেনে তো মিস্টেক থাকার কথা না। এখানে আমাদের বলছে এক্স্যাক্টলি, কোশ্চেন ঠিকই আছে, হ্যাঁ দেখতে হবে তাও একবার। এক্স্যাক্টলি 1 পার্সন সিটিং বিটুইন জি অ্যান্ড কে, জি আর কে এর মাঝখানে আমি একজন বসালাম, জি এখানে বসালাম, কে আমি এখানে বসালাম, ঠিক আছে। আই ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ জে, ঠিক আছে। এইচ ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ জি, জি এর ইমিডিয়েট রাইটে আমাদের এখানে এইচ বসালাম, ঠিক আছে। এক্স্যাক্টলি 4 পার্সন সিটিং বিটুইন আই অ্যান্ড কে, ওকে। এম ইজ সিটিং সেকেন্ড পজিশন টু দ্য লেফট অফ কে, এম ইজ সিটিং লেফট অফ কে, লেফট অফ কে হচ্ছে 1 2, লেফট অফ কে এখানে এম বসে আছে, ঠিক আছে। ইট ইজ গিভেন দ্যার ইজ নো পার্সন সিটিং, ওকে। তাহলে আমাদের আর দুটো লাইন বসাতে হবে। এখানে বলছে আই সিটিং থার্ড টু দ্য রাইট অফ জে, জে এর থার্ড রাইটে হবে হচ্ছে আই। তাহলে জে আমরা যেখানে নেব তার থার্ড রাইটে, এখানে এখানে বলছো, এখানে নিতে বলছো? আচ্ছা যে একদম এখানে নিতে বলছো তাই তো, যে এখানে, যে যে এখানে নিতে বলছো। আচ্ছা এখানে একটা কোশ্চেন হচ্ছে যে এখানে, এটা কি বলেছে, আই সিটিং থার্ড টু দ্য রাইট অফ জে, ঠিক আছে। আই এখানে বসে আছে কোথায়, থার্ড রাইটে বসে আছে কার, জে এর থার্ড রাইটে বসে আছে, ঠিক আছে। আর আমাদের এখানে বলছে, আরেকটা লাইন কই গেল, আরেকটা লাইন আমাদের বলছে 4 পার্সন সিটিং বিটুইন আই অ্যান্ড কে, আই আর কে এর মাঝখানে আমাদের চারজন বসাতে হবে, ঠিক আছে। আই আর কে এর মাঝখানে চারজন বসাতে হবে। এবার যেহেতু কোশ্চেনটা যেহেতু তোমাদের সলভ হয়ে গেছে, এবার তোমরা জানো এক্স্যাক্টলি। এবারে আমার একটা কোশ্চেন এখানে হচ্ছে, সেটা হচ্ছে যে এবার এখানে আই, এবার এখানে একটা আমার কোশ্চেন হচ্ছে আই জে কে, এখানে কিন্তু কোথাও কিন্তু আই জে কে এর এক্সাক্ট পজিশন আমরা জানি না, যে আই জে কে কোথায় বসবে, শুধু আমরা কে জানি। এবার দেখো কে আর আই এর মাঝখানে চারজন বসবে, এটাই আমরা স্টার্ট করব। তাহলে কে যদি এখানে হয়, ঠিক আছে, তাহলে আইকে আমি কিন্তু এখানে আমি অন্য কালিতে দেখাচ্ছি, আইকে তো আমি এখানেও বসাতে পারি। কেউ যদি আইকে এইখানে বসায়, তাহলেও দেখো মাঝখানে কয়জন আসছে, চারজন আসছে, আচ্ছা চারজন আসছে না, 1 2 3 জন আসছে না, তাহলে আরেকজন নিতে হবে। এখানে আমি আরেকজন নিয়ে নিলাম। এবার দেখি 1 2 3 4, আচ্ছা চারজন আসছে, এবার এখানে আমি আইকে নিলাম। হুম, কে আর
আই এর মাঝখানে 4 জন বসালাম। এবার আমাদের এখানে বলছে আই হচ্ছে জে এর থার্ড রাইটে থাকবে। তাহলে জে যদি আমরা এখানে নিই, জে এর থার্ড রাইটে আই থাকবে না, তাহলে এই পসিবিলিটি আমাদের হচ্ছে না, এইখান থেকে আমাদের পসিবিলিটি মিস্টেক হবে। ঠিক আছে, এটা আমি এখানে একজন নিচ্ছিলাম না, হয়তো এর জন্য গন্ডগোল হচ্ছিল। এবার এইদিকে নিই, এদিকে 1 2 3 4, 4 জন মাঝখানে চলে আসলো। এবার আইকে আমি এখানে নিচ্ছি, আইকে আমি এখানে নিলাম। এবার আই কোথায় বসবে? জে এর থার্ড রাইটে বসবে। তাহলে 1 2 3, এবার এইখানে আমরা জে নেব, জে এর থার্ড রাইটে 1 2 3 নম্বরে আমাদের আই আসবে। ঠিক আছে, তাহলে এইটা আই থিঙ্ক এবার কারেক্ট হয়েছে, কোনো কিছু গন্ডগোল নেই। টোটাল যদি করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 জন আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার এখানে গন্ডগোলটা কোথায় হচ্ছিল? আমি এখানে ভিডিওটা দেখলে আমি বুঝতে পারবো, আমি হয়তো এখানে কে আর এইখানে আমি আই নিয়ে নিচ্ছিলাম। এবার মাঝখানে 1 2, হ্যাঁ আমি হয়তো এখানে 3 জন করে দিচ্ছিলাম। আমি এখানে আমি না না না, এটা 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 না না, এটা গন্ডগোল করলে হবে না। আমি এখানে না 3 জন নিয়ে নিয়েছিলাম মাঝখানে। এবার একবারে হয়েছে, এটা তুমি একদম তাহলে কনসেন্ট্রেশন তোমার ঠিক ছিল। এখানে আমি গন্ডগোলটা কোথায় করেছি বলো তো? আমি এখানে 3 জন নিয়েছি তো, এবার আমার এই দিকেও আই বসাচ্ছিলাম, আর আমি এই দিকেও একটা আই বসাচ্ছিলাম। আমি দেখছিলাম যে দুই দিকেই আমার আই হচ্ছে, এবার আমি না কনফিউজ হয়ে গেছিলাম যে দুই দিকে আই। হ্যাঁ, এইখানে যে 4 জন মাঝখানে হবে, আমি 4 জনের বদলে এখানে আরেকজন নিলে 4 জন আসতো। এখানে যখনই আরেকজন নিচ্ছি তখন দেখো আর আই কে আমি বসাতে পারবো না, এখানে জে কে বসাতে পারবো না। এইটার থেকে বুঝবো যে আই আমাদের এদিকে হবে না, আই আমাদের এদিকেই হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, লার্নিং এইসব কোশ্চেনে আমাদের বুঝতে হবে। একদম একদম একদম, এইসব জায়গাতে বাড়িতে একটু কনফিউশন হলো, এক্সামে আমাদের কিন্তু কনফিউশন ভুল হতে পারে, কিন্তু ভালো কোশ্চেন ছিল এটা। আচ্ছা 20 নম্বর কারো হয়েছে দেখো তো, 20 নম্বর 17, এটা কারেক্ট অ্যান্সার হবে 17। আচ্ছা এখানে আমাদের 17 কারেক্ট হবে এটার। এখানে বলছে একটা সার্টেন নাম্বার অফ পিপল ইন এ রো ফেসিং নর্থ, বি সিটস, এবার বলছে ফোর্থ টু দ্য রাইট অফ ই, বি বসে আছে ই এর ফোর্থ রাইটে। তাহলে ই যদি আমাদের এখানে বসে, তাহলে 1 2 3 4 এখানে বসে আছে হচ্ছে ফোর্থ রাইটে, বি বসে আছে। ঠিক আছে, এটাই করেছো সবাই। এবার আমাদের বলছে সি সিটস থার্ড টু দ্য রাইট অফ বি। আচ্ছা, বি এর থার্ড রাইট 1 2 3, এখানে আমাদের সি বসে আছে। এই অবধি আমাদের ক্লিয়ার কই গেল। হুম, এ এ সিটস সিক্সথ টু দ্য লেফট অফ ই, এর লেফটে, মানে 1 2 3 4 5 6, এখানে আমাদের কে বসে আছে? এখানে আমাদের এ বসে আছে। এবার আমাদের কই গেল, আর হচ্ছে দেয়ার ইজ নো, দেয়ার দেয়ার আর অনলি 2 পার্সন বিটুইন সি অ্যান্ড ডি, সি আর ডি এর মাঝখানে দুজন, তাহলে এখানে দুজন নিয়ে নাও, সি আর ডি এর মাঝখানে দুজন, নো পার্সন। ওকে, টোটাল নাম্বার কত হচ্ছে? 17, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17ই করেছো, 17 কারেক্ট হবে এটার। নেক্সট আসো 21 নম্বরটা বলো। অপশান 4 বলছো, অপশান 4 এটার কারেক্ট হবে। দেখি এবার কি ছিল কোশ্চেনটা, কোশ্চেনটা কি ছিল? এটা ছিল, এটা ছিল, ওকে এটাই দেখি। এখানে বলছে এবিসিডি ফেসিং স্কোয়ার টেবিল, সাম অফ দেম সিটিং কর্নার। ওকে 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 ওকে, ঠিক আছে। 1 2, ওকে এটা আমাদের হবে। এবার বলছে সি সিটস থার্ড টু দ্য লেফট অফ ডাব্লু, তাহলে ডাব্লুর লেফটে 3 নম্বরে আমাদের সি বসলো। ঠিক আছে, সি সিটস ওয়ান অফ দ্য কর্নার, আচ্ছা কর্নারেই বসে গেছে ভাগ্যর জোরে। ঠিক আছে, আরও ভালো ব্যাপার। এবার আমাদের এখানে বলছে এ ডাজ নট সিট এনি অফ দ্য কর্নার, আচ্ছা ভালো কোশ্চেন ছিল এটা। এ আমাদের কর্নারে হবে না, এ কর্নারে হবে না। আর আমাদের কি দেওয়া আছে? 1 সেকেন্ড, আর আমাদের দেওয়া আছে ওয়াই ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এ, ওয়াই সেকেন্ড রাইটে বসবে, কার? এর সেকেন্ড রাইটে বসবে। এ ইজ নট ইমিডিয়েট নেইবার অফ সি, এ আবার সি এর পাশে বসবে না, মানে এ আর সি আমরা পাশাপাশি বসাতে পারবো না। এইটুকু গেল। অনলি থ্রি পিপল বিটুইন বি অ্যান্ড ডি, বা অনেক কিছু দিয়েছে ডাটা। বি আর ডি এর মাঝখানে, বি আর ডি এর মাঝখানে 3 জন আছে। ঠিক আছে, বি ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ জেড, তাহলে বি আর জেড পাশাপাশি বসবে, বি আর জেড আমাদের পাশাপাশি বসবে। ঠিক আছে, বি ডাজ নট সিট এনি অফ দ্য মিডল অফ দ্য সাইড, তাহলে বি আমাদের কর্নারে বসবে, বি আমাদের যে কোনো একটা কর্নারে গিয়ে বসবে। এবার আমরা ডেটা যদি বসাই, এখানে সি আছে, সি এর পাশে আমাদের এ বসবে না। এই ডেটাটা দিয়ে যদি আমরা স্টার্ট করার চেষ্টা করি, তাহলে এ আমাদের এখানে হবে না, এ আমাদের এখানে হবে না। আর এ আমাদের কোনো কর্নারেও বসেনি, এখানে বলে দিয়েছে এ কোনো কর্নারে বসবে না। তাহলে এ যদি কোনো কর্নারে না বসে, তাহলে এর জন্য আমাদের শুধু ফাঁকা রইলো এই একটাই জায়গা। কনফার্ম করো, হ্যাঁ কি না বলো? ঠিক কথা, এর জন্য আমাদের একটাই জায়গা ফাঁকা রইলো। তাহলে এই দুটো ডেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমরা একে আমরা একটা মিডিলে বসিয়ে দিলাম। এবার এ দিয়ে আর কোনো ডেটা আছে? এ দিয়ে আর কোনো ডেটা নেই, তাহলে আমাদের এখানে আর কি ডেটা আছে? এবার বলছে
আচ্ছা 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 এই একটা ডেটা আছে, ঠিক আছে। এখানে বলছে এর সেকেন্ড রাইটে ওয়াই বসবে, তাহলে এর সেকেন্ড রাইটে ওয়াই মানে ওয়াই এখানেই বসছে, কনফার্ম করো হ্যাঁ কি না, ঠিক কথা। এটা এদিকে হবে। ওকে, এটা আমাদের বসানো হয়ে গেল। আর কি আছে? আর আমাদের এখানে বলছে বি আর জেড পাশাপাশি বসাতে হবে, বি আর জেড এখানে বসবে না, তাহলে বি আর জেড এখানেই বসবে, কনফার্ম, ঠিক কিনা বলো? ঠিক। এইবার আমাদের বলছে ডি আর বি এর মাঝখানে তিনজন রাখতে হবে, ডি আর বি এর মাঝখানে তিনজন রাখতে হবে। এবার দেখো, এখানে দেখো বি আর ডি এর মাঝখানে তিনজন মানে হচ্ছে এরা কোনাকুনি বসবে, এইখানে একজন এখানে একজন বসলেই দেখো এইখানে তিনজন এখানে তিনজন, কোনাকুনি তিনজন হচ্ছে, একই না, কনফার্ম করো, ঠিক না? তখনই হবে। তাহলে বি যদি আমরা এই কোনায় বসাই, তাহলে ডি আমরা এই কোনায় বসাবো, আর তাহলেই তিনজন এখানে কনফার্ম দুই পাশেই চলে আসবে। আর বি এর পাশে এ- এই যে বি এর পাশে জেড বসাবো, এই যে ফাঁকা জায়গা আছে জেড বসিয়ে দেবো, কনফার্ম করো, বোঝা গেল? বি এর পাশে জেড ফাঁকা জায়গায় বসিয়ে দিলাম। এবার এইখানে একজনই বসবে, কোথায় কোথায় বলো? সব একদম ঠিক আছে, বি আর কার, না না, বি আর ডি এর মাঝখানে তিনজন, তিনজন আছে, তিনজন, দুজন না, তিনজন হবে। হ্যাঁ, থ্রি, থ্রি পার্সন হবে, তিনজন হবে। এবার আমাদের এবার আমাদের এক্স বাকি, এক্সকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কোশ্চেনটা ভালো লেভেলের কোশ্চেন ছিল, কিন্তু সলভ আমাদের ইজিলি হবে। শুধু এই একটা পোর্শন দিয়ে সলভ হয়ে গেল দেখো। এর পাশে আমাদের যে আমরা সিকে সি এর পাশে এ বসালাম না, আর এ আমাদের কর্নারেও বসবে না, অটোমেটিক্যালি এর জন্য একটাই জায়গা ছিল, আর আমি কোশ্চেনটা এখানে বুঝে গেছিলাম যে কোশ্চেনটা এখানে সলভ হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমরা দেখি এখানে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করছে, কি কোশ্চেন জিজ্ঞাসা করছে, হু সিটস সেকেন্ড লেফট অফ ওয়াই। আচ্ছা, এটা তো তোমরা ইজিলি বলতে পারবে, লেফট ওয়াই এর সেকেন্ড লেফটে কি আছে? ওয়াই এর সেকেন্ড লেফটে জেড আসে নাকি? জেড কই গেল? সেকেন্ড লেফট, এদিকে লেফটে 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 আমাদের এ আছে। এ করেছো তোমরা, এটা ভালো করেছো, যাদের এসছে ভালোই করেছো এটা। নেক্সট 22 বলো, 22 এসছে কারো? অপশান ফোর এটার কারেক্ট হবে, একদম অপশান ফোর কারেক্ট হবে, ফোর একদম কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটাতে কি লজিক আছে? এখানে হচ্ছে আমাদের 3, 8, 15। আচ্ছা, 3, 8, না না, প্রাইম নাম্বার নেই এখানে, কোনো প্রাইম নাম্বার নেই ভাই। আচ্ছা, জেড ওয়াই এক্স ডাব্লু ভি, তাহলে এটা কত হয়েছে? ইউ হয়ে যাবে ফাইনালি নাকি? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার এই দুটোর মধ্যে দেখো 36 আর 48, একদম 36 আর 48 যে কোনো একটা দেখবো। আচ্ছা, আমরা এই লাস্টেরটা দেখি, লাস্টেরটা দেখি, লাস্টেরটা দেখলে সুবিধা হবে। 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। ব্যাস, এটা আমাদের অপশান, অপশান অপশান ডি। না না, প্রাইম নাম্বার নেই, ও গ্যাপ প্রাইম নাম্বারে হতে পারে। আচ্ছা আচ্ছা, হতে পারে, হতে পারে। আচ্ছা, এটা কি বোঝা গেল? এটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। নেক্সট আসো, নেক্সট পরেরটা বলো। এটা যারা 3 করেছো ভাই, তোমাদের 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 অনেক অনেক ভালো অ্যান্সার এসছে। এটা একটু হার্ড কোশ্চেন ছিল, এটা একটু হার্ড কোশ্চেন, ছিল। হ্যাঁ, গ্যাপ নিয়ে করতে হবে, গ্যাপ নিয়ে করতে হবে। সব এই কোশ্চেন আমি বলি, আচ্ছা এই কোশ্চেন হার্ড ছিল না, এটা ইজি ছিল। এই কোশ্চেন চিরজীবন, একটু একটু বলে দিই, আমি বলে দিই ভাই, এই কোশ্চেন চিরজীবন গ্যাপ দিয়ে সলভ করবে, গ্যাপ দিয়ে 100% সলভ হবে। এখানে গ্যাপ কত দেখতে পাচ্ছ? একের গ্যাপ। এখানে গ্যাপ কত আছে বলো? 4-এর নাকি? এখানে 4-এর গ্যাপ। এখানে গ্যাপ কত আছে? 9-এর গ্যাপ নাকি? 9-এর গ্যাপ। আর এখানে আছে কত? হচ্ছে 16-র গ্যাপ মনে হয় সম্ভবত, ঠিক আছে। এবার এই 9 4 এগুলো মানে একটা সুন্দর নম্বর। দেখো, 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, তাহলে পরেরটা অটোমেটিক্যালি 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার মানে 25-এর গ্যাপ। তার মানে 25 আমাদের কি হচ্ছে? মাইনাস হচ্ছে, তো 25 মাইনাস করবো, তাহলে এদিকে হবে 3, এদিকে 13, তাহলে 133। এটা সোজা কোশ্চেন, ঠিক আছে। এইভাবে করবে, গ্যাপ নিয়ে করবে, 100% এরপরে অ্যান্সার আসবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখি, নেক্সট আমাদের কি ছিল? এই যে এই কোশ্চেনটা ছিল, এইটা আমাদের ভালো কোশ্চেন ছিল, এইটা গন্ডগোল হতে পারে। আচ্ছা, এটার অ্যান্সার কি বলছো? এটার ওয়ান করেছো? আচ্ছা, যে ওয়ান করেছো সে একটু বলো লজিকটা কি লাগিয়েছো এখানে? ডিফারেন্স নিয়ে করেছো? আচ্ছা, এটা আমরা লাস্টে দেখি, ঠিক আছে, এটা একটু ভালো কোশ্চেন ছিল। আচ্ছা, আচ্ছা, এটা আমরা লাস্টে দেখবো, লাস্টে লাস্টে আসছি। আগে 26-এরটা 25-এরটা বলো দেখি। অপশন 3 কারেক্ট হবে তোমাদের, এটা একদম একদম 3 কারেক্ট। এটা ভালো হচ্ছে যে সবার অ্যান্সার আসছে, ঠিক আছে, করতে পারছো। এটা দেখো, সাম ডাব্লিউ আর সি, তার মানে সাম ডাব্লিউ এখানে সি এর সাথে কানেক্টেড, সাম পি আর ডি, সাম পি এর সাথে আবার ডি এর কানেক্টেড। এবার বলছে অল ডি আর এফ, ডি এর সাথে সব এফ হয়ে গেল, ঠিক আছে। এবার বলছে সাম পি আর সি। আচ্ছা, পি আর সি এর সাথে কোনো রিলেশন? তুমি বলবে নেই। সাম এফ আর পি, এফ আর পি, আচ্ছা এফ আর পি এর মধ্যে সামের রিলেশন টাচ আছে, হবে। সাম ডাব্লিউ আর ডি, ডাব্লিউ এখানে, ডি এখানে, আচ্ছা ডাব্লিউ আর ডি এর মধ্যে নো রিলেশন, তাহলে এটাও কাটবে। অপশন 2 কারেক্ট। এইটুকু টাইমের মধ্যে হবে। তোমাদের হচ্ছে কি এরকম হবে? হ্যাঁ কিনা কনফার্ম করো তো। হচ্ছে, একদম একদম সুন্দর প্রিপারেশন হচ্ছে। নেক্সট, এটা পরেরটা আসো, 26-এরটা।
অপশন তিন, তিন যারা করেছো, তিন যারা করেছো কারেক্ট হয়েছে, তিন কারেক্ট হবে, একদম হবে। আচ্ছা এই কোশ্চেনও এখন হবে তোমাদের ইজিলি। এখানে বলছি স্টুডেন্ট নাইদার নাইদার, এখানে বলছে নাইদার সিঙ্গার্স নর হচ্ছে ড্যান্সার্স। আচ্ছা সিঙ্গার আর ড্যান্সার, এই যে হচ্ছে সিঙ্গার দেখতে পাচ্ছ আর ড্যান্সার কই গেল, এই যে হচ্ছে ড্যান্সার দেখতে পাচ্ছ, এটা আমাদের বাদ দিতে হবে। এখানে বলছি স্টুডেন্ট মেল, স্টুডেন্ট মেল আর স্টুডেন্ট লাগবে, তাহলে স্টুডেন্টও লাগবে মেলও লাগবে, তাহলে এটার মধ্যে শুধু কি আছে, শুধু পাঁচই আছে যেখানে দুজনের সাথে কানেক্টেড, বাকি দুজনের সাথে। ঠিক না? তুমি বলবে হ্যাঁ স্যার পাঁচ আমাদের অ্যান্সার। নেক্সট আসো, নেক্সট দেখো এটা, এটা চার যাদের এসছে একদম কারেক্ট অ্যান্সার এসছে, চার কারেক্ট হবে, চার কারেক্ট হবে। এখানে বলেছে কি বলেছে, এখানে বলছে আচ্ছা হাউ মেনি বয়েজ, আচ্ছা তিনটেরই কানেক্টেড বলেছে, তিনটেই কানেক্টেড হচ্ছে চারে গিয়ে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 28এরটা একবার আসো, 28এর, আচ্ছা 28এরটা না, এটা আমাদের হয়নি, এটা আমাদের করানো হয়নি। ঠিক আছে, এটা আমরা ছেড়ে, এটা আমরা ছেড়ে দিচ্ছি, এটা আমরা অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশন, এটা এটা করায়, এটা ওয়ান কারেক্ট হবে, যে করেছো ঠিক করেছো, ওয়ান কারেক্ট হবে। ঠিক আছে, এটা ওয়ানই কারেক্ট, অনেক হবে কারেক্ট, বাট এটা এখন চাপ নিও না, এটা ছেড়ে দাও। আচ্ছা এই কোশ্চেন দেখো আমি করেছিলাম তোমাদের মিরর ইমেজ। এবার এই কোশ্চেনের একটা মজাদার জিনিস তোমাদের বলি, পরীক্ষায় কিভাবে সলভ করবে, পরীক্ষা না হেভি তাড়াতাড়ি সলভ হবে কিভাবে, যদি আমরা দেখি, দেখো এখানে প্রথমটা পুরো সেম, তাহলে প্রথমটা দিয়ে অ্যান্সার আসবে না। সেকেন্ডেরটা দেখো, সাত এখানে এরকম দেখতে পাচ্ছ, এখানে সাত এরকম দেখতে, সাত আমাদের এরম হতে পারে কিন্তু সাত কোনোদিন উল্টো হবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। এবার এখানে সাত চেঞ্জ হয়নি, সাত চেঞ্জ হয়নি, এই দুটো অ্যান্সার হবে না, অ্যান্সার অপশন ওয়ান। এইভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এইভাবে মিরর ইমেজের অ্যান্সার হয়। নেক্সট আসো, 30এরটা বলো। এটা কারে, আচ্ছা আচ্ছা, এটা সরি সরি সরি, এটা তোমাদের হবে হচ্ছে অপশন টু, অপশন টু, অপশন টু, অপশন টু। আচ্ছা এটাতে লজিক কি লাগছে একটু দেখে নিই, এখানে শেষের দিক থেকে যদি আমরা দেখি, শেষের দিকে এখানে ও এম আছে, তারপর কে আছে, তাহলে এখানে দুই কম হয়ে যাবে, নাইন মানে আই হয়ে যাবে। তারপরটা যদি দেখি এল থেকে আমাদের জে হচ্ছে, মানে হচ্ছে আমাদের টুয়েলভ থেকে দুই কমছে, দুই কমছে, দুই কমবে, এখানে জি হবে, জি হবে না এফ, সরি এফ হবে, এফ, এফ আই, এফ আই, এফ আই, এফ আই, এফ আই। আচ্ছা এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হচ্ছে। লাস্টেরটা দেখি, জে থেকে, জে থেকে হচ্ছে এইচ, মাইনাস টু, মাইনাস টু, মাইনাস টু যদি করি, ছয়ের থেকে মাইনাস টু করলে কত হবে, চার, চার মানে ডি। আচ্ছা সব মাইনাস টু হচ্ছে, এটা ইজি আছে, হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা হয়ে যাবে, সব মাইনাস টু করে কমছে, আর কিছুই নেই এর মধ্যে। আচ্ছা একটা কোশ্চেন কোথায় দেখলাম, আচ্ছা এই কোশ্চেনটা একজন বলছিলে যে ডিফারেন্স নিয়ে করেছো, এটা একটু দেখি ভাই, এটার ভালো কোশ্চেন মনে হচ্ছে। টু থ্রি ফোর, এইটার একটা ট্রিক বলি, এই কোশ্চেন পরীক্ষায় যদি দেখার সাথে সাথে অ্যান্সার আসে, ডিফারেন্স দেখে ঝট করে বুঝে যাও, করবে, নাহলে ছেড়ে দেবে, একদম লাস্টে করবে। সব কোশ্চেন জিকে টিকে সব অ্যাটেম্প্ট করা হয়ে যাবে, তারপর লাস্টে দেখবে। নাহলে এই কোশ্চেন দেখা গেছে প্রিভিয়াস ইয়ারে, যে যে সিলেকশন নিতে পারতো সে সিলেকশন নিতে পারেনি, শুধু এরকম কিছু দুই একটা কোশ্চেনের জন্য এমন আটকেছে, ওইখানে 5-10 মিনিট লস করে ফেলেছে, সে টেরও পায়নি। আচ্ছা এখানে আসো, এইখানে কি করবে, সবার আগে আমি কি বললাম, এই কোশ্চেন একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা এটার ডিফারেন্স কত হচ্ছে, 122, তুমি বলবে হ্যাঁ স্যার। এটার ডিফারেন্স কত হচ্ছে বলো, এটার ডিফারেন্স যদি করি 102, 120 না 122, এটার ডিফারেন্স 122 না ভাই, 132, 122 না, 122 হচ্ছে, 22 হচ্ছে, তুমি ভুল হয়ে গেছিলো। আচ্ছা এটা কত বলছো, এটা 84 বলছো। আচ্ছা এবার 84 অবধি দেখো, এবার এটা আমরা জানি না, এটা আমরা জানি না। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে এটা ডিফারেন্স নিয়ে তুমি বুঝতে পারছো না, এটার আরেকবার একটু ডিফারেন্স নিয়ে দেখো, এটা ডিফারেন্স নিয়ে কত হচ্ছে, কত হচ্ছে ডিফারেন্স, 20 ডিফারেন্স হচ্ছে। এটার ডিফারেন্স কত হচ্ছে ভাই, 18 ডিফারেন্স হচ্ছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এখানে যেহেতু 18 ডিফারেন্স হচ্ছে, তার মানে এটার থেকে এটা কত কমলো, 2 কমলো না, ঠিক না? এবার তুমি পরীক্ষায় কিভাবে ব্রেন চালাবে, এটা যেই দেখলে এখানে 2 কমছে, তুমি পরেরটা একবার 2 কমিয়ে দাও। ঠিক আছে, এর এর বাইরে আর যেতে হবে না, দুটো স্টেপ আমরা নিচে নেমেছি, তাহলে দুটো স্টেপে আসলে তুমি বুঝতে পারবে। তাহলে এখান থেকে -2 করলে কত, 16 হচ্ছে না, দেখো তো, 16 হচ্ছে, 16 হচ্ছে। এবার আমি একটু কালিটা চেঞ্জ করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এবার তুমি বলবে স্যার এখানে যেহেতু 16 হচ্ছে, তাহলে আমরা সিম্পলি 84 থেকে, দেখো এটা থেকে এটা কমলো, এটা থেকে এটা কমলো, তাহলে তো মাইনাসই হবে, তাই না? তাহলে 84 - 16 করলে কত হচ্ছে বলো, 68 হচ্ছে, 68। এবার এইখান থেকে এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা কি হচ্ছিল, সব আমাদের যোগ হচ্ছিল না, তাহলে এটার থেকে এটা আমাদের কি হবে, যোগ হবে তো নাকি, 318 এর সাথে আমাদের এইটা যদি আমরা যোগ করে দিই, 8 8 16 6 হচ্ছে, হাতে আমার 1, 6 আর 1 দিয়ে 7 আর 1 8 দিয়ে 300, 386। আচ্ছা 386 দেখো অপশানেও আছে, অপশান ওয়ানে আছে, তাহলে অপশান ওয়ান কি আমাদের কারেক্ট হবে, দেখে নিই অপশান ওয়ান কি কারেক্ট। হ্যাঁ এটা অপশান ওয়ানই কারেক্ট। আচ্ছা এই কোশ্চেনে তোমার,
অন্যভাবে কি করেছো, অন্য লজিকটাও একটু শুনবো। দেখো এই কোশ্চেনে তোমার কোথায় তোমার ব্রেন আটকে যাবে দেখো, ফার্স্ট স্টেপে যদি এরকম দেখো যে টাফ এসছে, তখন পরীক্ষায় না যখন দেখবে এরকম গ্যাপ, এরকম আটপাটা গ্যাপ আছে, তখনই ছাড়ো, লাস্টের জন্য মার্ক করে রাখো। আর লাস্টে গিয়ে যখন দেখবে লাস্টে, তখন তুমি দেখবে এখানে প্রথম স্টেপে যদি কিছু প্যাটার্ন না পাও, সেকেন্ড স্টেপে নেমে আসবে, ঠিক আছে? সেকেন্ড স্টেপে ম্যাক্সিমাম প্যাটার্ন পেয়ে যাবে। এখানে 2 কমছে যেই আমরা দেখলাম, পরেরটা একবার 2 কমিয়ে একবার ট্রাই করে দেখো সিস্টেমটা ম্যাচ করছে কিনা, অপশনে ম্যাচ করলে ওটা অ্যান্সার। আরেকজন অন্য লজিকে করছে, এটার অন্য কোনো লজিক থাকলে বলো ভাই, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমারটা শুনবো, তোমারটা মনে হচ্ছে ইন্টারেস্টিং একটা কিছু বলছো তুমি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, তুমি বলছো এখানে কত আছে, 122, তাই না? 122 আছে। তো তুমি এটা বলছো যে এটা কত, বলছো 11 স্কোয়ার, তাই তো? 11 স্কোয়ার কত হচ্ছে, 121 যোগ 1 মানে 122। আচ্ছা, আচ্ছা, খুব ভালো বলেছো ভাই। এবার এইটা তুমি বলছো যে 102 আছে, এটা আরো ভালো লজিক একজন দিয়েছে, এখানে বলছে 10 স্কোয়ার। আচ্ছা, 10 স্কোয়ার কত হবে, এখানে হবে 100, এটা তো তুমি করেছো +2, এক এক করে বৃদ্ধি করেছো, তাহলে এটা হয়ে গেল 102। আচ্ছা, এখানে পরেরটা তুমি এখানে কত ডিফারেন্স পাচ্ছিলে, 84 পাচ্ছিলে, তো 9 এর স্কোয়ার কত হচ্ছে, 9 এর স্কোয়ার যদি আমরা করি, 9 এর স্কোয়ার করলে আমাদের হবে 81, 81 প্লাস যদি আমরা 1 2 3 করবো, 3 প্লাস করলে 84। তাহলে এখানে এটা যদি দেখো, এটা যদি 11 10 9 হয়, এটা তাহলে 8 এর স্কোয়ার হবে, 8 এর স্কোয়ার প্লাস 4, ঠিক না? তাহলে এটা কত আসছে, 68। তাহলে তুমি ভাই এখানে, তুমি আমার অফলাইনে থাকলে তোমাকে একটা পার্টি দিয়ে দিতাম আমি ছোট্ট করে, নাহলে একটা প্রাইজ দিয়ে দিতাম, তুমি খুব সুন্দর করেছো এটা, যেহেতু তুমি এটা একটা আলাদা একটা লজিক বার করতে পেরেছো, আর এই লজিকটা খুব সুন্দর লজিক বার করেছো স্কোয়ারের। বোঝা গেল কি, সবাই কি বুঝলে লজিকটা কি বলছিল? সবাই বোঝা গেছে? ঠিক আছে। এইটাই হয় হচ্ছে সব থেকে ভালো জিনিস, সবাই একসাথে প্রিপারেশন করলে না। দেখো, তোমার ইনস্ট্যান্ট পরীক্ষার খাতায় কি হতে পারে, কারো কাছে যে হয়তো অনেক বেশি প্রিপারেশন করেছে, তার মাথায় কিছু জিনিস ক্লিক করলো না, কিন্তু হতে পারে তুমি কিছুদিন, অল্প কিছুদিন প্রিপারেশন করো, তোমার মাথায় জিনিসটা ক্লিক করলো, তো রিজনিং এটা হয়। তো এখানে যে লজিকটা দেখো, এই লজিকটা তুমি খুব রেয়ারলি এইসব লজিক দেখতে পাবে, অনেকের মাথায় আসবে না, ঠিক। কিন্তু যে ও যে একদম, 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 এই যে 1 2 3 যে প্লাস করে যে সিকোয়েন্সটা বার করেছে, এটার জন্য খুব ভালো বিষয়, ঠিক আছে? তোমার ব্রেন ভাই খুব ভালো লেভেলে চলছে, তার কারণ দেখো, হুম, যে তুমি এটা ভেবেছো বাড়িতে, এটা ভাবার জন্য তুমি বাড়িতে টাইম দিয়েছো। তো টাইম দিয়েছো যখন, এটাই হচ্ছে তোমার লার্নিং। হ্যাঁ, অনেকে কি করে যে পারছি না আমি স্কিপ করে চলে গেলাম, কিন্তু অনেকে ওটা নিয়ে ভাবে 5 মিনিট 10 মিনিট টাইম দেয়। তো বাড়িতে একটু টাইম দেবে, ভাববে, নতুন কোনো কিছু আবিষ্কার করতে পারলে তোমারও ভালো লাগবে, যে না আমি একটা নতুন জিনিস আমি এখানে আবিষ্কার করতে পারি। আর রিজনিং এরমই, একজন যেটা দিয়ে করছো, অন্যজন আরেকটা দিয়ে করেও অ্যান্সার আনতে পারো, একদম কারেক্ট অ্যান্সার আসবে। বাট এখানে প্যাটার্নটা খুব সুন্দর বার করেছো, যেহেতু ছোট্টোর মধ্যে প্যাটার্ন হচ্ছে। কিন্তু মেনলি তোমরা মাথায় রাখবে যে এই প্যাটার্নে কিন্তু মেনলি কোশ্চেন সলভ হয়ে যায় সব, ঠিক আছে? তো এই অবধি তো আমাদের 16 আর 17টা দেখাবো, 16 আর 17 আসি। 16 আর 17, 16, 16, 16। আচ্ছা, 17-র অ্যান্সার হবে হচ্ছে 4, আর 16-র অ্যান্সার হবে 1। 16 1, 17 4, ঠিক আছে? চলো তাহলে আজকে একটু দেখে নিই যে কার কটা কারেক্ট হলো। ভালো করেছো ভাই। যে রিজনিং তোমাদের না একটা আমি ডাউট গ্রুপ বানাচ্ছি, ঠিক আছে? সব এরপরে ডাউট গ্রুপেই দেবে, একবারে আমরা ডাউট গ্রুপে সবকিছু আলোচনা করে দেবো, ঠিক আছে? কোনটা পাঠিয়েছিল আর একবার একটু সেন্ড করো দেখি। এখন পাঠালে, এখন তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখি, 1 সেকেন্ড। আচ্ছা, তুমি প্রথমে যেটা পাঠিয়েছো ওটা রিজনিং না, ওটা অ্যাকচুয়ালি ম্যাথেরই কোশ্চেন, ঠিক আছে? ওগুলো আমরা নাম্বার সিস্টেমে কমপ্লিট করে ফেলবো, অসুবিধা হবে না। হ্যাঁ, আর পরের একটা পাঠিয়েছো, আচ্ছা এই পরেরটা দেখছি আমি। আচ্ছা, 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 ওটা নাম্বার নাম্বার সিস্টেমের, ওটা আমরা কমপ্লিট করবো। আর একটা আমি এখানে দেখছি, এটার অ্যান্সার যদি আমরা দেখি এখানে কত আছে। আচ্ছা, কোশ্চেনটা আমি এখানে লিখছি তোমাদের। 13টাও কারেক্ট হয়েছে আজকে, 14টাও কারেক্ট হচ্ছে অমিতের। আচ্ছা, অয়নের 14টা আজকে। আচ্ছা, স্ক্রিন শো করছে না বলছি, স্ক্রিন কি শো করছে সবার ঠিকঠাক? ওকে, ওকে, তাহলে ঠিক আছে, দু একজনের